হ্যালো বন্ধুরা, মৌসুমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে একটা সুন্দর মনোরম একটা প্রাকৃতিক দৃশ্য নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তা দেখো আমি বাপের বাড়ি এসেছি আর বাপের বাড়ির ছাদে উঠে গেছি। আর এত সুন্দর ওয়েদার না, আমি কদিন ধরেই ভাবছিলাম যে আমি বাপের বাড়ি যাব আর বিকেলবেলা গিয়ে এইরকম ওয়েদারে একটু ছাদে বসবো। আর জানো তো এই ছাদে বসে ভিডিও করা বা ভিডিওয়ে কথা দেয়া যে কি অপরূপ দৃশ্য লাগে না, মানে তোমাদের কি বলবো, যাদের যাদের এরকম ছাদ আছে আর এরকম ছাদে, যেহেতু দেখো এটা তিনতলার ছাদ, একতলার ছাদে যখন ছিলাম না অতটা বোঝা যেত না গাছপালাগুলো, মানে বাড়ি ছিল তো উঁচু উঁচু চাপা পড়ে যেত। যখন আমাদের এই তিনতলার ছাদটা হয়েছে না, তা দেখো কি সুন্দর, মানে কি বলবো, মানে এত সুন্দর লাগে না, মানে আমার মানে অপরূপ লাগে। আর এই তিনতলার ছাদ হওয়া থেকে আমি বেশিরভাগ এখানে এসে থাকতে পারি না, মানে এরকম বিকেলবেলা হয়তো কখনো আসি, সন্ধ্যেবেলা এসে চলে যাই, সেটাও তোমাদের ভিডিও দেখিয়েছি। কিন্তু বিকেলবেলা বসার মানে সময়টা হয় না, সেইভাবে আসা হয় না। তো আজকে আমি চলে এসেছি আর এইরকম ওয়েদার দেখে আমি একদম সোজা ছাদে উঠে গেছি। আর দেখো এটা আমার বাপের বাড়ি না, ঠাকুর ঘর, জানো তো এটা এই ছাদেরই লাগোয়া ঠাকুর ঘর, একদম তিনতলাতেই। আর এই ঠাকুর ঘরটাও তোমাদের সঙ্গে দেখো দেখালাম। আর এখানে দেখো আমার ভাইয়ের বউ একটা পুঁই শাক গাছ লাগিয়েছে, বলছে দিদি আমার পুঁই শাক গাছটা ভিডিওয়ে দেখাও একটু। তা দেখো দেখিয়ে দিলাম, দেখো তোমার ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিন্তু পুঁই শাক গাছটা। আর এখানে দেখো আমার মেয়েও উঠে এসছো, তুমি একা একা বসে আছো, আমিও চলে এসেছি। আমি তো ভিডিও করবো বলে এলাম, বলছে আমিও বসি তোমার কাছে। তা দেখো ও বসে পড়েছে। আর ওখানে পাশের বাড়ি একজন আমাকে দেখে হাত নাড়ছে, আমি একটু হাত নেড়ে দিলাম। তা দেখো এত ভালো লাগছে না। আর ও আমি ভিডিও করছি দেখে ও বলছি কী করছিস, আমি ওকে হাত নেড়ে টাটা করে দিলাম। আর দেখো একটু শুয়ে পড়েছি আর আমাদের পাশাপাশি ছাদ থেকে দেখছে, ভিডিও করছে। দেখি দাদা দেখো পায়রা এসছে, জানো তো এই পায়রাটা আমাদের পাশে বাড়ি না, দূরে কারো বাড়িতে হয়তো পুষেছে, সেখান থেকে এখানে উড়ে উড়ে চলে এসছে, জানো। তা যাই হোক এত সুন্দর লাগছে দেখো আকাশটা তোমাদের। আর আমি এরকম ছাদের মধ্যে, খোলা ছাদের মানে আকাশের তলায় শুয়ে আছি, এত ভালো লাগছে, মানে বলে বোঝাবার মতো না। যারা যারা এরকম দৃশ্য দেখেছো বা এরকম ফিল করেছো তারাই একমাত্র বুঝতে পারবে, এরকম মানে খুব ভালো লাগবে, মানে খুবই খুবই ভালো লাগবে। যাই হোক, আর আমি এইভাবেই দেখো শুয়ে রয়েছি। আর সন্ধেবেলা মা ডাকতে বলছে নিচে আর চা খাবে, আমি বলছি যাচ্ছি, তোমরা চা খাও আমি যাচ্ছি। দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি নেমেও এসেছি। আর আমার মেয়ে এখন আদর খেতে খেতে দেখো বায়না করছে আমি পিৎজা খাবো। মা বলছে কি খাবি বল, বলছে পিৎজা খাবো, একদম পিৎজায় চলে গেছে। তা পিৎজা নিয়ে তো অর্ডার করা হয়েছে, এসে যাবে নিশ্চয়ই এক্ষুনি। তা দেখো পিৎজাও এসে গেছে। আমি বললাম আমি তো পিৎজা খাবো না, আমার সেদিনকে একটু উপোস ছিল, আমি বললাম আমি খাবো না, তোরা খা, আমি পিৎজাটা খাবো না। তো দেখো এদিকে আমার দিদির ছেলে সব ভাগ বটরা করে ফেলছে, সব গোটা গোটাই, ভাইয়ের বউয়ের একটা, আর দিদির ছেলের একটা, আর আমার মেয়ের একটা। আর বাবা খাবে রোল আর ভাই খাবে রোল, মাও খায় না এইসব, মাও এইসব আনে, মানে মা ওরা এসো না। আমি বললাম আমিও মুড়ি খাবো, মাও মুড়ি খাবো, মা আমরা পরে খাবো মুড়িটা। দেখো ওরা সব পিৎজা এনেছে, পিৎজা পার্টি করেছে। কেন পিৎজা যখন এনেইছিস তাহলে ছবিও তুলে ফেলি, তোরা একা খাবি কেন, সবাই মিলেই খা আর আমি একাই ছবিতে। তা যাই হোক এই মজাটার জন্যই না আমার মেয়ে একদম আমাদের বাড়িতে থাকতে চায় না, খালি বলে মামার বাড়ি যাবো চলো। আর এখানে এলে এত হইচই এত আনন্দ হয় না, মানে সবাই মিলে গল্প, রাত 12টা বেজে যায় আমাদের গল্প করতে করতে, এমনও সময় যায়। যাই হোক তা সবাই মিলে এই আনন্দটাই সবটুকু, মানে এইটাই আমাদের সবার মধ্যে থাকে। তা যাই হোক কারা কারা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এইটুখানি তোমাদেরকে বলার। আর আমি চেষ্টা করি তোমাদের ভালো ভালো ভিডিও আনার জন্য, দেওয়ার জন্য। জানি না কতদূর পৌঁছাতে পারি তোমাদের কাছে, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো আমার দিদির ছেলেটা খাচ্ছে, আর ওকে বলছি কেমন লাগছে, ও গান নাড়িয়েই যাচ্ছে, বলছে হেভি। সব বাইরের খাবার পেলে না আজকালকার ছেলেমেয়েদের আর কিছু চাই না, এরা বাইরে খাবার পেলে মানে একদম মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তা যাই হোক খাওয়া দাওয়া, মেয়েকে বলছে, মেয়ে বলছে এখন কোনো কথাই বলতে পারবো না। তা যাই হোক সব খাওয়া দাওয়া করছে, তোমরাও নিশ্চয়ই সন্ধ্যাবেলা সবাই খাওয়া দাওয়া করছো। আর এখানে দেখো আমার ভাইয়ের বউ একটুখানি নিয়ে টগড়াচ্ছে, বলছে ঝাল ওই যেসব মশলাগুলো দেয় না সেগুলো দিয়েছে। আর দেখো এখনও রোলটা আসেনি, আনছি রোলটা, মাকে বললাম রোলটা, বলছে রোল এখনও আসেনি, রোলটা আসবে, রোলটা আমাদের সামনের দোকান থেকেই আনা হবে। রোলটা আর অর্ডার করা হয়নি, পিৎজাটাই অর্ডার করা হয়েছিল। তা মাকে বলছি মা তুমি যে তোমার নাতি নাতনিকে খাওয়ালে কিছু বলো, মা বলছে আমি আর কি বলবো, তুই তো সব বল, আমি আর কি বলবো, তুই ভিডিও বলে দিবি। হ্যাঁ তা ওই জন্য মা বলছে আমি আর কি বলবো। তা দেখো রোলটাও এসে গেছে। তো আজকের মতো চলো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকে